एक, दो, तीन, चार, पाँच। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। রাক্ষসদের ভুরি ভোজন, ভুরি ভোজনের কথা উঠলেই সবার প্রথমে আমাদের মাথায় বাঙালিদের কথা আসে, যাদেরকে সাধারণত মাছে ভাতে বাঙালি বলা হয়। কিন্তু আজকে বাঙালিদেরকে নিয়ে না, রাক্ষসদেরকে নিয়ে কথা বলবো, যাদেরকে সাধারণত চিকেন লেগ পিসে রাক্ষস বলা হয়। চিকেন লেগ পিস। প্রায় এক সপ্তাহ বাড়িতে চুপচাপ ল্যাগ খাওয়ার পর যখন আমি ভিডিও টপিক খুঁজতে ইউটিউবে গেলাম, তখন হঠাৎ আমার সামনে এই ভিডিওটা আসে। আর এই ভিডিওটা দেখে পারমাণবিক বোমার মতো আমার গাড় জ্বলে যায়। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই রাক্ষসদের পিছনে বুড়িমার চকলেট বাজিয়ে লাগিয়ে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাসে রে? 3, 2, 1, start! শালা রাক্ষসের দল, একটু আস্তে খা, গলায় আটকিয়ে মরবি বাড়া। মানুষ 100 বছরও যদি না খায় তাহলেও এরকম হারাঙ্গির মতো করে না। শালা এরা যতটা চিকেন নিয়ে খেতে বসেছে, তাতে ভালোভাবে একটা বিয়ে আর বউ ভাত হয়ে যাবে। মানে তোমরাই একবার চিন্তা করো, কোনো সাধারণ সুস্থ সবল মানুষের দ্বারা কি এইভাবে খাওয়া সম্ভব? সত্যি কথা বলতে নাসা আর ইসরোর বিজ্ঞানীরা এখন সংকটে পড়ে গেছে। তারাও মনে মনে ভাবছে, কেন শালা বেকার বেকার এলিয়েনদের পিছনে সময় নষ্ট করতে গেলাম, যেখানে পৃথিবীতে এত এত রাক্ষস পড়ে আছে। Next. लिया ऐसे এটা বাড়া কি ধরনের টেস্ট করা? না একবারও খেয়ে দেখলো, না একবারও চিবিয়ে দেখলো, রাক্ষসের মতো গালের ভিতর ঢুকিয়ে দিও। শালা এটা কি মানুষের মুখ নাকি ডোরেমনের পকেট? ঢুকাতেই রয়েছে, ঢুকাতেই রয়েছে। শুধুমাত্র খাবার টেস্ট করার জন্য রাক্ষসটা যদি এতগুলো খাবার নিয়ে বসে, তাহলে যখন বাস্তবে খাবে একসঙ্গে কতগুলো মানুষের খাবার নিয়ে বসবে? শালা ত্রেতা যুগের আর দাপর যুগের রাক্ষসরা তো চলে গেছে, কিন্তু কলি যুগের রাক্ষসদের পৃথিবীতেই ছেড়ে গেছে। শালা যেভাবে 100টা মানুষের খাবার নিয়ে খেতে বসেছে, তাতে একটা বাথরুম ঘর তো এই ভর্তি করে দেবে। Next. एक, दो, तीन, चार, पाँच। শালা যেখানে 7টা ডিম রয়েছে, সেখানে মাত্র 5টা ডিমের গোলা বানাচ্ছিস কেন? তোর ডিম দুটোও নিয়ে নে, একেবারে 7টা ডিমের গোলা বানিয়ে খা। প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু ডাইনোসরের বংশধর এখনো বেঁচে আছে। আমি তোমার শুধু একটা কথাই ভাবছি, এই রাক্ষসটা যেভাবে 5টা ডিমের গোলা একেবারে খেয়ে নিল, তাতে মনে হয় শালা 5 গুণ জোরেই পাদ মারবে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস না করাতে কি এসে যায় দিদি? বিজ্ঞানীরা বিশ্বাস করেছে বলেই না আজকে মানুষের বসবাসের জন্য অন্য গ্রহের সন্ধান করছে। কারণ এই রাক্ষসটা যদি পৃথিবীতে আরো 10 বছর বেঁচে থাকে, তাহলে দেখবে কোনদিন মুরগির ডিম খেতে খেতে মানুষের ডিম খেয়ে ফেলবে। সেই দিন বাড়া আমার কথা তোমার বিশ্বাস হবে। Next. চলে এসেছে আবার রাক্ষস দুটো শালা, গান্ডে পিণ্ডে আবার গিলবে। এবার শালা পৃথিবীর সব খাবার শেষ করে ফেলবে। বাড়া এদেরকে ধরে কেউ শিকল দিয়ে বেঁধে চিড়িয়াখানায় ফেলে দিয়ে, নয়তো আজ থেকে 5 বছর পরে খাদ্যের অভাবে ভারতে আবার দুর্ভিক্ষ দেখা দেবে। আরে রাক্ষসের দল, ডাইনোসরের ডিম থেকে উৎপন্ন হওয়া বাচ্চা, একটু আস্তে খা। তোদের 2 হাত দিয়ে চটকানো খাবার কেউ খাবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। শালা জীবনে অনেক প্রজাতির রাক্ষস দেখেছি,
কিন্তু এদের মতো গান্ডে পিণ্ডে গেলা রাক্ষস বাবার জীবনে দেখিনি। শুনেছি নাকি কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু কল্কি অবতার নেবে। যদি নেয় তাহলে আমি শিওর সবার প্রথমে এই রাক্ষস দুটোকেই নরকে পাঠাবে। Next. बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से बुलाते लोग प्यार से दस দেখো কাণ্ড, রাক্ষসটা 5 কিলো ওজনের সিঙ্গারা এক নিঃশ্বাসে খেয়ে ফেললো, আবার গানও দিয়েছে, হাট রাবণ রাবণ হুমে। আসলে কি বলতো, তুই রাক্ষস কিনা আমি জানি না, তবে তোকে দেখে মনে হচ্ছে তুই কুম্ভকর্ণের ভাইরা ভাই। 6 মাস টানা ঘুমানোর পর 6 মাসের খাবার একেবারে খেয়ে ফেলছিস। মানে এই রাক্ষসটা যতটা কষ্ট করে সিঙ্গারাটা খেলো ততটাই কষ্ট শালা সকালে করতে হবে। স্কুল লাইফে জীবন বিজ্ঞান বইতে পড়েছিলাম 1 কিলো খাবার ইজুকাল টু 7700 ক্যালোরি। তার মানে 5 কিলো ওজনের সিঙ্গারা ইজুকাল টু 38,500 ক্যালোরি। সর্বনাশ করেছে, তুই তো হার্ট অ্যাটাকে মরবি রে শালা। না মানে আসল দুঃখটা তো আমার এই সিঙ্গারার জন্যই হচ্ছে। আহারে বেচারা, কতটা কষ্ট করেই না রাক্ষসটার হাতে মারা গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে 5টা ডিমের গোলা ছুঁড়ে মারবে নাকি 5 কিলো ওজনের সিঙ্গারা ছুঁড়ে মারবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, সবকটা রাক্ষসদের খাঁচায় ভরে চিড়িয়াখানায় দিয়ে আয়। পরের বছর 2 টাকার টিকিট কেটে এদেরকে দেখতে যাব।